এই জিনিসটি যদি আপনারা একবার জবা গাছের মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন জবা গাছের মধ্যে ঝড় উঠবে, ঝড়। এটা একদম জৈব খাবার, অর্গ্যানিক খাবার, কোনো কেমিক্যাল খাবার নয়। এটা আপনারা বাড়িতেই খুব সহজেই কিছু কিছু জিনিস আছে, জিনিস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই খাবারটা দেওয়ার পর আপনাদের গাছের মধ্যে নতুন নতুন পাতা বেরোবে, নতুন নতুন ফুলের কুঁড়ি বেরোবে। এখানে দেখেন ডালে ডালে কুঁড়ি, একদম দুটো তিনটে কুঁড়ি একদম ভরে আছে। তো এটা খুব ভালো একটি জিনিস। এক সপ্তাহের মধ্যে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, ছোট ছোট কুঁড়িও দেখতে পারবেন গাছের মধ্যে। এটা মিকি মিনি গার্ডেন্সের থেকে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। অনেকে বলে যে জবা গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, হোয়াইট ফাঙ্গাস লেগে যাচ্ছে, ফুল হচ্ছে না, গাছ বাড়ছে না। তো সমস্ত সমাধানের জিনিস হলো এই জিনিসটি। এখানেও দেখেন পাতা কিন্তু খেয়ে নিচ্ছে বিছে। তো সমস্ত কিছুর উপায় হলো এটি। একদমই স্কিপ করবেন না বন্ধুরা, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত ঘরোয়া জিনিসের ব্যবহার করে থাকি। আর বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে জবা গাছের পরিচর্যা নিয়ে এসেছি। জবা গাছের মধ্যে হোয়াইট ফাঙ্গাস লেগে যায়। এখন এই টাইম, এই অগস্ট মাসের মধ্যে হোয়াইট ফাঙ্গাসটা কিন্তু লাগবেই লাগবে। এখানে দেখেন হোয়াইট ফাঙ্গাস লেগে গেছে, পাতাও কুঁকড়ে যাচ্ছে। তো কী সমাধান, কী উপায়, অনেকে হয়তো টেনশন করে। তো বন্ধুরা, আপনাদের গাছ যদি টাবের মধ্যে থাকে অবশ্যই আপনারা খুব সহজেই লক্ষ্য করে নিতে পারবেন একটা একটা পাতা ভালো করে চেক করে। আর যাদের গাছ জমির মধ্যে আছে, প্রচণ্ড বড় হয়ে গেছে, হয়ে গেছে, তো আপনাদের অল্প সময় নিয়ে চেক করতে হবে। তো এখানে দেখেন গ্রো ব্যাগের মধ্যে গাছটি বিছে, ক্যাটারপিলার অ্যাটাক হয়েছে, পাতা খেয়ে নিচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এইসব সমস্যা লেগে থাকে, কারণ অতিরিক্ত মাত্রায় যদি বৃষ্টি হয়, বৃষ্টির জলও যদি অতিরিক্ত মাত্রায় গাছের মধ্যে পড়ে, তো শুধু জবা গাছ নয়, যে কোনো গাছের পাতা অল্প নষ্ট হবেই হবে। যদি আপনাদের গাছ টাবের মধ্যে থাকে তো অল্প ইনডোরে রেখে দেবেন, যখন বৃষ্টি কমে যাবে তখন বের করে নেবেন, রোদে রাখবেন, সারাদিন রোদে রেখে দেবেন। কারণ এখন টাইম জবা গাছের মধ্যে আপনারা অতিরিক্ত মাত্রায় ফুল কী করে ফোটাবেন? কারণ অল্প কিছু মাস পর, 2 মাস পর, 1 মাস পরেই জবা গাছের ডরমেন্সি পিরিয়ড এসে যায়। ঠান্ডার কাজের মধ্যে ফুল তেমনভাবে ফোটে না। তো একদমই চিন্তা করবেন না, আমার চ্যানেলটির পাশে থাকেন। আমার এটি নতুন চ্যানেল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আমি যাতে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত ঘরোয়া জিনিসের প্রয়োগ করি। বাজারের জিনিস আমি খুব কমই ব্যবহার করি, কারণ আমার বানানো ঘরোয়া জিনিস মার্কেট ফার্টিলাইজার থেকে ভীষণ পরিমাণে ভালো কাজ করে। আর অনেকের সবচেয়ে ইম্পর্টেন্ট কিউরি থাকে যে জবা গাছের মধ্যে কুঁড়ি আসছে না। এখানে দেখেন যেই সব গাছ আপনাদেরকে দেখাচ্ছি, ম্যাক্সিমাম গাছের মধ্যে কুঁড়ি নেই, অল্প অল্প কুঁড়ি আসা শুরু হয়েছে। তো কী এমন জিনিস আমি দিয়েছি, কী এমন জিনিস আমি প্রয়োগ করেছি, তারপর এরকম কুঁড়ি আমি গাছের মধ্যে দেখতে পাচ্ছি। তো আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এইসব জিনিস, এইসব টোটকা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন। 1 টাকাও খরচ করতে হবে না, 1 টাকাও কেউ দিতে হবে না, না কোনো অনলাইন থেকে কোনো ফার্টিলাইজার কিনে আনতে হবে। এখানে দেখেন বন্ধুরা, গাছটা বাড়ছে না, গাছটা ছোট, এইরকম কমেন্ট আমি পেয়েছি। তো যখন আপনারা দেখবেন যে আপনাদের গাছ ছোট হয়ে আছে টাবের মধ্যে, স্পেশালি যদি আপনাদের কাছে জমি থাকে, জায়গা থাকে, তো জমির মধ্যে গাছটিকে রিপোর্টিং করে দেবেন। আর যদি গ্রো ব্যাগের মধ্যে, টাবের মধ্যে থাকে, তো অল্প চেক করবেন যাতে গাছের মাটিটা ভালো কি নয়। এখানে দেখেন আমি আমার মাটিটা চেক করছি, আর এখানে ডিমের খোসাও আছে, কারণ আমি কিছুদিন আগে ডিমের খোসাও ব্যবহার করি গাছের মধ্যে। তো মাটিটা আপনারা যদি মাটি বানান তো অল্প কম্পোস্ট, কিচেনের খোসাগুলোকে ডাইরেক্ট দেবেন না, শুকিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিয়ে দেবেন। আর কিছু জিনিস দিতে হবে না। অনেকে মানে নিমের খোল, ওই ভার্মি কম্পোস্ট, ওটা ওই সব কিছু দিতে হবে না। অর্গ্যানিকভাবে যদি আপনারা গার্ডেনিং করেন তো অবশ্যই অর্গ্যানিকভাবে আপনাদের গাছের মধ্যে অতিরিক্ত ফুল ননস্টপ ফুটবে। শুধু গরম নয়, ঠান্ডা গরম সব সময় 12 মাস আপনারা গাছের থেকে ফুল পাবেন। কারণ অর্গ্যানিক জিনিসের কোনো ক্ষতি হয় না, কোনো সাইড এফেক্ট নেই। এই যে দেখেন এই জিনিসটা এখন দিয়ে দেবো, বাট আমি সরাসরি দেব না,
এই জিনিসটার মধ্যে অল্প প্রসেস করতে হবে। চলুন এবার অল্প এই জিনিসটা প্রসেস করে দিই, আর আপনাদেরকে আমি দেখাই যে এটির মধ্যে কি কি এমন জিনিস আছে, কি কি জিনিস আপনাদের বাড়িতে আদৌ কি আপনারা পাবেন কি পাবেন না। যদি না পান সেটারও উপায় আমি আপনাদেরকে অবশ্যই বলবো। চলুন এখন দেখেন, এখন এই জলটাকে আমি ভালো করে ছেঁকে নেব। তো অল্প পরিমাণ মতন জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এইখানে কিছু কিছু জিনিস আমি দিয়েছি, যেমন আলুর খোসা দিয়েছি, অ্যালোভেরা দিয়েছি, আর অল্প হলুদের গুঁড়ো দিয়েছি। আলুর খোসার মধ্যে পটাশিয়াম ফসফরাস থাকে, অ্যালোভেরার মধ্যে কুড়ি গাছকে বুস্ট করার ক্ষমতা থাকে, আর হলুদের গুঁড়োর মধ্যে প্রায় মাত্রায় মাটির মধ্যে যেগুলো পিঁপড়ে মাকড় এইসব সমস্ত কিছু যেগুলো পোকামাকড়ের অ্যাটাক হয় সেটাও মাটির থেকে কমায়, এবং গাছের পাতার মধ্যেও পোকামাকড়ের অ্যাটাক হবে না। তো এখন গাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে আমি জানিয়ে দিই, শিখিয়ে দিই যে আপনারা কেমন প্রসেসে বানাবেন, কারণ সরাসরি এরকম কেটে এরকম জলের মধ্যে চুবিয়ে দিয়ে হয় না, এটার একটা প্রসেস আছে। তো অল্পটুকু হলুদের গুঁড়ো নিয়েছি, আলুর খোসাগুলোকে রেখে দিয়েছিলাম, এটা আজকে কিন্তু ছিলেছি, আর অল্প পরিমাণ মতন অ্যালোভেরা নিয়েছি। অনেকে বলে যে আমাদেরকে কোনো ইনস্ট্যান্ট ফার্টিলাইজার বলতে, যেটা মানে একদিনেই বানিয়ে একদিনেই যাতে দেয়া যায়, তো তেমনই আজকে আপনাদেরকে ফার্টিলাইজার আমি শিখিয়ে দিচ্ছি। খুব ভালো কাজ করবে, কোনো সাইড এফেক্ট করবে না, কারণ এই জিনিসটা আমি প্রায় সপ্তাহের মধ্যে একবার করে দিয়েই থাকি। কারণ অর্গ্যানিক জিনিস আপনারা যতটা মাত্রায় দিতে পারবেন ততটাই ভালো। কেমিক্যাল জিনিস আপনারা এরকম সপ্তাহের মধ্যে প্রত্যেক সপ্তাহে দিতে পারবেন না, কারণ খুব ক্ষতি করে, গাছকে ড্যামেজ করে দেবে। তো বাস দিয়ে দিয়েছি। যাদের কাছে অ্যালোভেরা নেই বাড়িতে, ওরা কি করবেন, অ্যালোভেরা জেল যদি থাকে 1 থেকে 1.5 চামচ জেল ব্যবহার করতে পারবেন, ভালো কাজ করে। তো অল্পটুক নর্মাল জল দিয়ে এটাকে আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য, বেশি রাখবো না, 1 ঘন্টার জন্য রেখে ভালো করে তারপর ছেঁকে গাছের মধ্যে দিয়ে দেবো, ডাইলিউটও করতে হবে না। আর অনেকে বলে যে আমরা কতদিনের জন্য স্টোর করে রাখতে পারি, কতদিনের জন্য রাখলে ভালো হয়। যেরকম মেডিসিনের একটা এক্সপায়ার ডেট থাকে, সেরকম সমস্ত ফার্টিলাইজারেরও একটা এক্সপায়ার ডেট থাকে। তো আপনারা এই জৈব সারটি আপনারা 1 থেকে 2 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। 2 দিনের পর আপনারা আর 3 দিন স্টোর করে রাখতে পারবেন না, নাহলে এগুলো পুরো কোনো কাজ হবে না। তো এখানে দেখেন পাতাও পুরো ফ্রেশ, নতুন নতুন পাতা, তো কোনো কিছু সাইড এফেক্ট হবে না আপনাদের। এরকম নতুন নতুন পাতা 1 সপ্তাহের মধ্যে দেখে নেবেন। এখানে দেখেন নতুন নতুন পাতাও এগোচ্ছে, নতুন নতুন হচ্ছে। আর এই যে দেখেন, অনেকে বলে যে পাতা কুকড়িয়ে যায়, যদি এরকম নোটিস করেন অবশ্যই তুলে নেবেন। আর অল্প অ্যালোভেরাগুলোকে ভালো করে জলের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে ভালো করে ছেঁকে অল্প ডাইলিউট করে স্প্রে করে দেবেন। কোনো হোয়াইট ফাঙ্গাসও লাগবে না, কোনো কুকড়োনো কোনো পাতাও হবে এরকম গাছের মধ্যে হবে না, কোনো পাতাও কোনো পোকায় খাবে না, এটা আমার গ্যারেন্টি। তো আর একটা জিনিস আপনাদেরকে বলছি, যদি গাছের মধ্যে কালকে শুকনো এরকম ফুল থাকে, এগুলোকে তুলে নেবেন, গাছ স্ট্রেস ফ্রি, অল্প স্ট্রেস ফ্রি হবে। তো বন্ধুরা চলুন তাহলে, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমি এরকম ঘরোয়া জিনিস নিয়ে, ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের সঙ্গে এরকম ভিডিও নিয়ে আসতে পারি। কারণ আমার বানানোর সমস্ত জিনিস, সমস্ত ভিডিওই আমি যা সব আজ অবধি শেয়ার করেছি সমস্ত ঘরোয়া জিনিসের ঘরোয়া উপায়ে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আর এরকম নতুন নতুন কুড়ি আপনারা 1 সপ্তাহের মধ্যেই দেখতে পারবেন, এইটাও আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এরকম ফার্টিলাইজার দিয়ে আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে থাকি, এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যদি প্রয়োগ করেন অবশ্যই আপনারা এই রেজাল্টটা পাবেন গাছের মধ্যে। তাহলে চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।